আপনারা কি জানেন রাধা আর কৃষ্ণের এত গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও তাদের কখনো বিয়ে হয়নি কেন? ছোটবেলা থেকে আমরা সবাই শুনে এসেছি রাধা কৃষ্ণের প্রেম পৃথিবীর সবচেয়ে পবিত্র প্রেম। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন তাদের মিলন হলো, তবুও বিয়ে হলো না কেন? এর পেছনে লুকিয়ে আছে এক আশ্চর্য পুরাণ রহস্য। অনেক কাল আগে, যখন কৃষ্ণ অবতার এখনও পৃথিবীতে আসেননি, তখন ভগবান শ্রীহরি নারায়ণ দেবতাদের সামনে তার এক অপূর্ব মোহনীয় দিব্য রূপ প্রকাশ করেছিলেন। সেই রূপ ছিল এতটাই অলৌকিক, এতটাই মায়াময় যে দেবতা, ঋষি, এমনকি সূর্যদেবও মুগ্ধ হয়ে গিয়েছিলেন। ভগবানের সেই মোহনীয় লীলার পুরো গল্প যদি জানতে চান, কমেন্টে লিখবেন মোহিনী লীলা। সেই দিব্য রূপ দেখে সূর্যদেবের হৃদয়ে এক গভীর ইচ্ছা জাগল। তিনি প্রার্থনা করলেন, প্রভু, আপনাকে আমার সন্তান রূপে পেতে চাই। তারপর তিনি কঠোর তপস্যায় বসেন। বছরের পর বছর ধ্যানের পর ভগবান নারায়ণ তার সামনে প্রকাশ পেলেন আর আশীর্বাদ করে বললেন, তথাস্তু। সময় বদলাল, এলো দাপর যুগ। ভগবান নারায়ণ ভগবান কৃষ্ণ রূপে বৃন্দাবনে অবতীর্ণ হলেন, আর সূর্যদেবও পৃথিবীতে বর্ষানার রাজা বৃষভানু রূপে জন্ম নিলেন। ঠিক তখনই ভগবান কৃষ্ণের নিজের হ্লাদিনী শক্তি, অর্থাৎ তার আনন্দ ও প্রেম শক্তি থেকেই বৃষভানুর ঘর আলো করে কন্যা রূপে আবির্ভূত হলেন রাধা। মানে, রাধা আলাদা কেউ নন, তিনি কৃষ্ণেরই প্রেম, কৃষ্ণেরই আত্মা, কৃষ্ণেরই আরেক রূপ। যেমন সূর্য আর সূর্যের আলো আলাদা নয়, তেমনি রাধা আর কৃষ্ণ কখনো আলাদা নন। এখন বলুন তো, নিজের সঙ্গেই কি কখনো বিয়ে হয়? তাই তাদের প্রেম ছিল না সংসারের, ছিল আত্মার মিলন, শাশ্বত, চিরন্তন, দিব্য ভালোবাসা। এই কারণেই রাধাকৃষ্ণের ভালোবাসা আজও পৃথিবীর সবচেয়ে পবিত্র প্রেমের প্রতীক। আর এমনই অজানা পৌরাণিক রহস্যের গল্প পেতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে স্মৃতির বাক্স পরিবারের সাথেই থাকুন।